বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখিতে বসে চিন্তা করি, লিখিতে বসে চিন্তা করে লিখি কোন দিকে ফেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। কেমন উল্টো দিকে শুনবেন? একটা টোটোওয়ালা ও দিন ভর দিনের কাজকর্ম করেছে, ভাড়া মেরে বেড়াচ্ছে। সন্ধ্যাবেলাতে ও বাড়ি যাবে, রাস্তায় বাড়ি যেতে যেতে রাস্তা ঘাটে একদম 3 ভরির মোড়ে একটা মেয়ের সঙ্গে দেখা গেছে। বুঝে টোটোওয়ালা তুমি এদিকে যাচ্ছে, তো আমার বাড়িতে না দিয়ে দিলাম, তো গাড়ি পাচ্ছি না। টোটোওয়ালা দয়া বলছিল, ঠিক আছে এদিকেই তো যাচ্ছি, তুমি পেছনে বসে যাও। মেয়েটাকে পেছনে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে বাড়ি ঢুকেই তার পেটে যন্ত্রণা হতে লেগেছে। টোটোওয়ালা বলছে, আর বাড়ি চাই, আমার হসপিটাল দিয়ে চলো, আমি বসে দিতে পারছি না। লিয়ে কি হবে হসপিটাল? এই কান্না করতে লেগেছে। মেয়ের চোখের পানি, বুঝতে পারছেন বাবা, এই যখন কাঁদতে লেগেছে। টোটোওয়ালা দয়ালু মানুষ, ব্যবসা করে খাই, ভাড়া মেরে খাই, ইয়া সহ্য করতে পারলো না, বাড়ি না যায় কি করলো, তাকে হসপিটাল নিয়ে চলে গেল। তাকে হসপিটাল নিয়ে চলে গেল। হসপিটালে ডাক্তার সাহেব তাকে চেক করেছে, চেক করে আসার পর টোটোওয়ালাকে বলছে, তুমি খুব ভাগ্যবান। বলে কেন? তোমার স্ত্রীর পেটে বাচ্চা, তোমার স্ত্রীর পেটে বাচ্চা আছে। টোটোওয়ালা বলছে, হায় আল্লাহ, আমার স্ত্রীর রাইট, আমার বাড়িতে স্ত্রী আছে, দুটো ছেলে আছে, দুটো ছেলে আছে আমার বাড়িতে, আমি টোটো ব্যবসা করে খাই, ভাড়া করে খাই। লোকজন ডাক্তার সব জড়ো হয়ে গেছে। বলে ঠিক আছে, তাহলে মেয়েটাকে জিজ্ঞাসা করা হোক, এই বাচ্চার আব্বাকে। হসপিটালের ভিতরে, রুমের ভিতরে যাওয়া হয়। বলে, হ্যাঁ গো, তোমার স্বামী টোটোওয়ালা না? তোমার স্বামীকে? মেয়েটিও চোখ বন্ধ করে বুঝে দিয়েছে যে আমার স্বামী টোটোওয়ালা। কোথায় যাবে? মেয়ের বুদ্ধি দেখেন, ই যখন বলে দিয়েছে আমার স্বামী টোটোওয়ালা, ই চিৎকার করে একবার হত্যা লাগিয়ে দিয়েছে। হসপিটাল বলে, আমি টোটো চালাই, সন্ধ্যাবেলায় বাড়ি যাবো, আমার বাড়িতে স্ত্রী আছে, ফোন করে, দুটো ছেলেও আছে। বলে ঠিক আছে, তাহলে চিন্তা করা বিষয় না, হসপিটালে তো অনেক পদ্ধতি আছে, তোমারও বিলাপ নিব, এরও বিলাপ নিব, বুঝে দেবো পেটে একটা বাচ্চা। যখন ছেলেটার বিলাপ নিয়েছে আর মেয়েটার বিলাপ নিয়েছে, ডাক্তার টোটোওয়ালাকে বলছে যে, হ্যাঁ গো, তোমার এই মেয়ের পেটে তোমার বাচ্চা নাই। বলে কেন? তোমার এমন বিলাপের মুখ তুমি জিন্দেগিতে বাপই হবে না জানা। বুঝতে পারছেন যে তোমার বিলাপ এমন, তুমি বাপই হতে পারবে না। ইহার মাথায় তখন আরেকটা চিন্তা পড়ে গেল। এমনিতেই তো মেয়েটাকে চিন্তা ছিল, আরেকটা চিন্তা পড়ে গেল যে ডাক্তার যখন বলতে যাবে বাপ হতে পারবো না, তাহলে আমার বাড়িতে যে দুটো ছেলে আছে কোথাকার? বুঝতে পারছে? আমি তো বুঝতে পারছিলাম না। প্রথমে মেয়েটাকে নিয়ে হসপিটাল গেলাম, একটা তো প্রবলেম সলভ হলো, আমি বাপ না। কিন্তু বিলাস যখন চেক হলো, তখন তো আর একটা প্রশ্ন কি, আমার বাড়িতে দুটো ছেলে আছে, আমি যখন বাপই হতে পারবো না, তখন দুটো ছেলে রাত্রে একটা টোটো দ্রুত গতিতে চালিয়ে বাড়ি যাচ্ছে। হসপিটাল ছেড়ে দিয়ে চাইতে ঝাঁতে 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 আমার স্ত্রীকে বলছে, বলে আগো এত লাগে ভাড়া করা হয়নি নাকি? এই মেয়ে ছেলের কথা ভাড়া পাওনি নাকি? আমি তো জানি তুমি তোমার দাদা কোনো কাজই হবে না। বসে বসে গীত গাইছে। তখন একটা লাঠি রেখেছে, বলে আগে মারিব, তারপরে আমি প্রশ্নের উত্তর শুনবো। বলে হ্যাঁ গো, তোমার ব্যাপারটাকে একটু বলো তো, রাগি আছে কেন? বলে শুন, প্রথমত একটা মেয়ে ছেলেকে নিয়ে ফাঁসলু। বলে কি না, তো আমাকে আব্বা বানিয়ে দিয়েছিল, শেষের বেলাতে বিলাটও চেক হলো। তখন ডাক্তার বলছে, আমি বাপ হতে পারবো না, তুই বল এই দুটো ছেলে কোথা থেকে আসিল? মেয়ে ছেলের বুদ্ধি দেখে। তখন বলছে, তুমি আজকে বিলাট চেক করে বুঝলে, আমি তো যেদিন বিয়া করেছি সেদিনই বুঝে নিয়েছি। এ হলো বর্তমানের অবস্থা। তাই তো তুমি বলে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখিতে বসে চিন্তা করি, লিখিতে বসে চিন্তা করি, লিখে কোন দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। মেয়েরা সব চলে কেটে পুরুষ হতে চায়,
চুল বড় করে পিঠেতে ঢাকায়। এখন দেখালেন মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠেতে ঢাকায়। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখিতে বসে চিন্তা করি লিখে কোন দিকে থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে ও খান্নাস, আমি গেলাম সিনেমা দেখতে তুমি করো রান্না। ও সিরিয়াল দেখা কাজা করবে না, এখন ওরা সিরিয়াল বন্ধ হয়ে গেছে। স্বামীর খিদমত, মুসলমান যে মহিলা স্বামীর খিদমত করতে পারে না সে কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ বলছে তোমার স্বামী যদি তোমাকে নফল রোজা করতে বারণ করে তো তুমি রাখো না। তুমি যদি নফল ইবাদত বান্দেগি করো ওই সময় তোমার স্বামী যদি সাড়া যায়, ডাক দেয় তো তার ডাকে সাড়া দিতে হবে। তাই তো কবি বলে স্ত্রী স্বামীকে বলে ও বিলাদ খান্নাস, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, তুমি করো রান্না। রাত 12টায় এসে যাব না তাকে ভোগে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ফিরোজ শেখের একটি কথা শোনা জগৎবাসী, নারী বলে জাহান্নামের নারী দেখলাম বেশি। এখনো সময় আছে সত্য নাও বেশে, আবার কমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখিতে বসে চিন্তা করি লিখে কোন দিকে থেকে, আবার কমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে।